হিদায়াত আল্লাহর হাতে না মানুষের হাতে? বলেন, আলোচনাটা কি হবে? হিদায়াত আল্লাহর হাতে নাকি মানুষের হাতে? সারাদিন আলোচনা শুনলেন, যদি বলে এই যে ঢাকা থেকে হুজুর আসছে শুনলাম, তো হুজুর কি নিয়ে কি আলোচনা করছে রে? বলে জানি না তো, তো ঢাকা থেকে আসছে তো শুনে গেলাম, কিন্তু কিছু আর বুঝলাম না। আশা করি এরকম হবে না যদি কান দিয়ে শুনেন। আমার আলোচনার বিষয়টা কি বললাম? হিদায়াত আল্লাহর হাতে না বান্দার হাতে। তো যেই কথাটা আসলে হিদায়াত কোনো ব্যক্তির হাতে না, হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। চাই ব্যক্তিটা কোনো বিশেষ ব্যক্তিও যদি হয়ে থাকে, গাছ কুতুব হোক, ওলিয়া আউলিয়া হোক, আবদাল হোক, বা নবী বা রাসূলে হোক না কেন, হিদায়াত আল্লাহ নিজের কুদরতি হাতে রাইখা দিয়েছেন। হিদায়াত আল্লাহ কাউকে দেন নাই। যদি হিদায়াত মানুষের হাতে থাকতো, নবীদের চাইতে তো উত্তম মানুষ নাই, কি বলেন? আপনাদের এলাকায় আছে কোন নবীর চাইতে উত্তম মানুষ আছে? কিয়ামত তো কোনদিন আসবে, হ্যাঁ? তো নবীদের মধ্যেই যেহেতু আল্লাহ হিদায়াতের মালিক বানাই নাই, তাহলে কোনো গাছ কুতুব ওলি আউলিয়া বা আবদাল যাকে বলেন না কেন, কারো হাতে আল্লাহ হিদায়াতের ক্ষমতা দেয় নাই। বলেন, যদি হিদায়াতের ক্ষমতা নবীদের হাতে দিতই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, যাকে আল্লাহ বলেছেন খালিলুল্লাহ, তাই না, যাকে বন্ধুর উপাধি দিয়েছেন, তা উনার বাবা আজর কোনোদিন জাহান্নামী হইতো না। নবীদের হাতে যদি হিদায়াত থাকতো, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কিনান কোনোদিন জাহান্নামী হইতো না। হিদায়াত দিয়ে দিত সন্তানকে, বুক ফায়রা হইলেও ঢুকাইতো। যে হিদায়াত আসবে না মানে লত হিদায়াত, কি বলেন? হ্যাঁ, যদি হিদায়াত দেয়াই যেত, তো লূত আলাইহিস সালামের স্ত্রী, যার কাছে লূত আলাইহিস সালামের কোনো অঙ্গ গোপন ছিল না, লূত আলাইহিস সালামের কোনো অঙ্গ তার কাছে গোপন ছিল না, ওই স্ত্রীরও কোনো অঙ্গ লূত আলাইহিস সালামের কাছে গোপন ছিল না, কিন্তু এরপরও জাহান্নামী। হিদায়াত স্বামী হইলেও দেয়া যায় না, বাবা হইলেও সন্তানকে দেয়া যায় না, নবী হই সন্তান হইলেও বাবাকে দেয়া যায় না। হিদায়াত কার হাতে? হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। আমি একটু কথা বলি, যে মনে করেন সর্বশ্রেষ্ঠ মানবকে বলেন তো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বড় কোনো মানুষ পৃথিবীতে আসে নাই, আসবেও না। নবীর মতো শ্রেষ্ঠ কোনো মানব আসে নাই, বলেন আসে নাই, আসবেও না, কল্পনাও করা যায় না। কল্পনা করতে পারেন? কল্পনাও করা যায় না। হিদায়াত যদি নবীদের হাতে হইতো, আমি বলি যে দুনিয়ার সমস্ত মানুষের কপালে যদি হিদায়াত না জুটতো, তো আবু তালেবের কপালে জুটতো। আল্লাহ রাসূলের কাছে যদি দুনিয়ার সমস্ত মানুষও কালিমা না পড়তো, কিন্তু আবু তালেব আইসা পড়তো, আবু তালিবকে আল্লাহ রাসূল কালিমার মালা জোর করে হইল পড়াইতেন। এটা আমি এমনি এমনি বলি নাই। আবু তালেব আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবাসতো। আবু তালেব বেঈমান ছিল ঠিক, কিন্তু আবু তালেবের ভালোবাসা আমাদের ভিতরে নাই। বলতে পারেন হুজুর বেঈমান, এটা আপনি কি বললেন? যে ওর ভালোবাসা আমাদের ভিতরে নাই? নাই, কালিমা পড়ছে না ঠিক, কিন্তু নবীকে ভালোবাসতো, জীবন দিয়ে ভালোবাসতো। মক্কার মধ্যে এমন কোনো বাবার সন্তান ছিল না, এমন কোনো মায়ে ছিল না যে এমন একজন সন্তান জন্ম দিবে, যেই সন্তান আবু তালেবের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলবে। কিন্তু বাতিজাকে সাপোর্ট করতে গিয়ে, বাতিজাকে ভালোবাসা, ওই আবু তালেব বাতিজার জন্য শিয়াবে আবু তালেবে 3 বছর কারারুদ্ধ ছিলেন। কত বছর? 3 বছর কারারুদ্ধ ছিলেন। ওদের সাথে কোনো ধরনের খাদ্য সরবরাহ করা হইতো না, কথাবার্তার আদান প্রদানও ছিল না, কোনো ধরনের সম্পর্ক ছিল না। ওদের পানির অভাব ছিল, খাদ্যর অভাব ছিল। এমন অবস্থা হয়েছে, আবু তালিব পর্যন্ত গাছের কাঁচা পাতা, ক্ষুধার তাড়নায় গাছের কাঁচা পাতা চিবাইয়া খাইছে। হায়, শুধু আবু তালিব না,
আল্লাহ রসুলের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনিও গাছের কাঁচা পাতা চিবায়া খাইছে, হাসান হুসাইন চিবায়া খাইছে। কি পরিমাণ কষ্ট করছে দিনের জন্য একমাত্র আল্লাহ জানেন আর ওরা জানেন, আমার বর্ণনার দ্বারা শেষ হবে না। ওই আবু তালেব কোনোদিন ওই শিয়াবে আবু তালেবে জেল খাটতে হইতো না, ওইভাবে থাকতে হইতো না। হইছে তো হইছে কেন? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসার খাতিরে। আমার ভাতিজার উপর কাফেররা আক্রমণ চালাইবে, এটা আমি সইতে পারি না। এই জন্য বুখারীর প্রথম খণ্ডে এই হাদিস বর্ণিত হয়েছে, আবু তালিবের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, আবু তালিবের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের কাছে গেছেন। আবু তালিবকে যাওয়ার পরে গিয়া দেখলেন যে সর্বপ্রথম আবু জাহেল তার মাথার পাশে বসা, আব্দুল্লাহ ইবনে উবাই তার মাথার পাশে বসা। তো আল্লাহ রাসূল গিয়ে বলছেন, চাচাজি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না একবার। যখন এইভাবে তালকিন করতেছিলেন, দাওয়াত দিতেছিলেন, তো আবু জাহাল পাশে থেকে বসে বলতেছিল, আবু তালিব শেষ পর্যায়ে আইসা, এই অন্তিম মুহূর্তে আইসা তুমি কি বাতিজার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা? না 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 আবু তালিব, এটা হইতে পারে না, তুমি আমাদের সম্ভ্রান্ত বংশের লোক, আমরা তোমাকে লিডার হিসাবে মানি। তোমার মতন একজন মানুষ নিজের বংশের কলঙ্ক করতে পারে না। শেষ মুহূর্তে আইসা নিজের বাপ দাদার বংশে বা বাপ দাদার ধর্মের মধ্যে কলঙ্ক লেপট করতে পারে না। আবু তালিব তুমি পারো না ওই কালিমা পড়তে। আর আল্লাহ রাসূল বারবার বলতেছিলেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাজি আম্মি আম্মি, হে আমার চাচা পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার বলতেছিলেন। এক পর্যায়ে আবু তালেব বলেই ফেলছে, না না ভাতিজা, আমি মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপর চললাম। বলা হয়ে থাকে যে কথাটা ইসলাম ধর্ম গ্রহণ না করা, এটা একটা কবিতার মাধ্যমে তিনি বলেছিলেন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু ওয়া হিদারা মাসাব্বাতিন লাওয়াজাতনি বিযাকা সামহাম মুবিনা। মুহাম্মদ বাতিজা, আমি জানি তোমার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তোমার ধর্মের কোনো তুলনা হয় না, শ্রেষ্ঠ ধর্ম। আমার যদি এই ভয় না হইতো, আমার যদি এই ভয় না হইতো যে আমার বংশীয় লোকেরা, আমার আত্মীয় স্বজন, আমার গোত্রীয় লোকেরা আমাকে ভর্ৎসনা করবে, আমাকে গালমন্দ করবে, এই ভয় যদি আমার না থাকতো, লাওয়াজাত্তানি বিযাকা সামহাম মুবিনা। বাতিজা, আমি তোমার ধর্মের মালাটা গলায় পরে নিতাম। শুধু তাই না বাতিজা, আমি কালিমা পড়ে তোমার মনকে সান্ত্বনা দিতাম। এইভাবে এরপরে যখন পড়বেই না কালিমা, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, চাচা আপনি যতক্ষণ পর্যন্ত না পড়বেন কালিমা, আমি ততক্ষণ পর্যন্ত বলতে থাকবো, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রব, আমার মালিক যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে, ততক্ষণ পর্যন্ত দিনের দাওয়াত আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। হায়, যখন আল্লাহ রাসূল বলতেছিলেন বারবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য উচিত হবে না, কোন ইমানদারের জন্য উচিত হবে না একজন মুশরিকের জন্য, মুশরিকদের জন্য মাগফিরাত কামনা করা। কোন রাসূলের জন্য, কোন নবীর জন্য এটা উচিত না, কোন ইমানদারের জন্য উচিত না। এই কথা সুস্পষ্ট হওয়ার পর যে জাহান্নামী। শুধু এই আয়াতেই না, আর একটা আয়াত আল্লাহ নাজিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী, আপনি যাকে চান, আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, চাইলে তাকে আপনি কালিমার মালা গলায় পরাইতে পারবেন না। আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যার হিদায়াত চাই, আমি আল্লাহ যার জন্য কালিমার মালা পরাইতে ইচ্ছা করি, আমি একমাত্র পারি।
এই আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল এইবার দাওয়াত বন্ধ করে দিছেন। আবু তালিব দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের চাচা আবু তালিবকে কবরে রাখতেছিলেন, যখন আবু তালিবকে কবরে রাখতেছিলেন, তো চোখে ছিল পানি, মুখে ছিল চিৎকার, আম্মি আম্মি মা তারাকতালি সাবিলা, আম্মি আম্মি মা তারাকতালি সাবিলা, চাচা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কালিমাটা পড়েন, পড়লেন না। যদি আপনি কালিমাটা পড়তেন তাইলে ওই কালিমাটা হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আমার কাজে আসতো, কিন্তু চাচা আমার জন্য কোনো রাস্তা রাখা গেলেন না। বলেন আল্লাহর রাসূল চাইছিলেন কিনা আবু তালিব কালিমা পড়ুক? এটা আল্লাহর রাসূল চাইছিলেন? কাজ হয়েছে? বলেন কাজ হয়েছে? কাজ হয় নাই। এই জন্যই বলছি হিদায়াত কার হাতে? হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। হিদায়াত কোনো দুনিয়ার মানুষের হাতে আল্লাহ দেন নাই। আর একটা কথা বলি, দুনিয়ার সমস্ত মানুষ যদি হিদায়াত পাইতো, রাসূলের হাতে যদি হিদায়াত থাকতো, আমার মন বলে, যখন ওই হাদিস পড়বেন আপনিও বলবেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি হিদায়াত পাইতো, কালিমার মালা গলায় পড়তেও পারতো, তাহলেও আমার মন বলে ওয়াহশির মতো ব্যক্তি কোনোদিন কালিমার মালা পড়তে পারতো না। ওয়াহশি পারতো না। কেন পারতো না? কারণ আছে অবশ্যই একটা। কারণ না শুনলে তো বোঝা যাবে না। উহুদ যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর রাখা আছে। কিছুদিন আগে আমি স্বচোখে দেখে আসছি, এমনি এমনি বলতেছি না। হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর মদিনা উহুদ প্রান্তরে রাখা আছে। ওই হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওয়াহশি হত্যা করেছিল। হত্যাও যেমন তেমন ভাবে হত্যা করে নাই। হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু আনহু হামজা রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করছে, হত্যা করে ক্ষান্ত হয় নাই, বরং বুক ফাড়ছে। হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক ফাইরা কলিজা টাইনা বাহির করছে, হিন্দার হাতে উঠাইয়া দিছে, তেতলায়া হিন্দা চিবায়া থেতলায়া ফেলে দিছে। ওই দৃশ্য যখন আল্লাহর রাসূল শুনছেন, আল্লাহর রাসূল জানার পর আল্লাহর রাসূল বলছিলেন, আল্লাহর নামে শপথ করে বলছিলেন, আমি এক হামজার বদলে 70টাকে হত্যা করব। কয়টাকে? বলেন এক হামজার বদলে কয়টাকে হত্যা করবেন? 70টাকে হত্যা করব। তার মানে কি ওয়াহশিকে ছাড়বে, তাই না? মক্কা যখন বিজয় হয়ে গেছে, সমস্ত মানুষকে আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করছে। এর মধ্যে কিছু লোক ছিল যাদেরকে আল্লাহ রাসূল বলছেন, যেখানে পাও ওদেরকে ওখানে সাইজ করো, যেখানে পাও ওই জায়গায় ওদেরকে সাইজ করো। ওর মধ্যে আল্লাহ রাসূল শপথ করছেন এক হামজার বদলে 70টাকে হত্যা করা হবে। তো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। নবী, আপনি যতটুকু আঘাত প্রাপ্ত হয়েছেন, আপনি যতটুকু শাস্তি প্রাপ্ত হয়েছেন, ততটুকুই পারেন। অর্থাৎ আপনি ওয়াহশিকেই শুধু হত্যা করতে পারেন, একজনের বদলায় একজনকে হত্যা করতে পারেন। একজনের বদলায় 70 জনকে হত্যা করা যাবে না। একজনের বদলায় 70 জনকে হত্যা করা যাবে না। এরপরে আল্লাহ আরো জানান, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। নবী, আর আপনি যদি ধৈর্য ধারণ করেন, এটা আপনার জন্য আরো উত্তম হবে। এই কথা যখন আল্লাহর রাসূলকে শুনাইছেন, আল্লাহর রাসূল সাথে সাথে বইলা উঠছেন, হায় সাহাবীরা শুনো, আমার রব, আমার মালিক আমাকে বলেছে ধৈর্য ধারণ করা নাকি আমার জন্য উত্তম হবে, সর্বশ্রেষ্ঠ হবে। সাহাবীরা শুনো, আমি আমার রবের কথা মাইনা নিলাম, আমি আমার কসম ভঙ্গ করে ফেললাম, আমি ওয়াহশিকে মাফ করে দিলাম, তোমরাও মাফ করে দাও, ওয়াহশির থেকে আর কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না। তো আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন ওয়াহশিকে, সাথে সাথে তিনি কসমের কাফারাও আদায় করছেন। কসম করলে কসমের কাফারা আদায় করতে হয়, আদায় না করলে ভেঙে ফেললে আদায় করতে হয় না। আল্লাহ রাসূল কসমের কাফারাও আদায় করছিলেন। তো এর কয়েকদিন পরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
যে আল্লাহ রাসূল বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশিয়িন ইয়াদউহু ইলাল ইসলাম। আল্লাহ রাসূল ওয়াহশির কাছে এবার নিজের পক্ষ থেকে পয়গাম পাঠাইছেন যে ওয়াহশি, তুই কালিমার মালা পরার জন্য আল্লাহ রাসূল দাওয়াত পাঠাইছেন। যখন দাওয়াত পাঠাইছেন তো ওয়াহশি আর আল্লাহর রাসূলের মাঝে কি কথোপকথন হয়েছিল, কি কথার আদান প্রদান হয়েছিল, এই কথাটা একটু বলি। যখন আল্লাহ রাসূল দাওয়াত পাঠাইছেন ওয়াহশির কাছে, তো দাওয়াত শোনার পরে ওয়াহশি বলতেছিল, আপনি জানেন যে আমি কি ধরনের গুনাহ করেছি? আরে আপনি আমাকে দাওয়াত দিতেছেন? আমি তো আল্লাহর কাছে বড় অপরাধী। আমি তো শিরিকের মতো কাজ করেছি, আমি তো জিনাও করেছি, অন্যায়ভাবে আমি মানুষকে হত্যাও করেছি। আর আপনাদের কোরআন, আপনার কোরআনে আছে, আপনাদের আল্লাহ বাণীর মধ্যে আছে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন এই সমস্ত কাজে লিপ্ত ব্যক্তি, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, যেই ব্যক্তি জিনার কাজ করলো, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ওকে আল্লাহ ডাবল শাস্তি দিবে, ডাবল ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং সে দীর্ঘদিন শাস্তি ভোগ করবে, কারারুদ্ধ থাকবে। তাহলে আপনি আমাকে দাওয়াত দেন তো দেওয়ান কি কইরা? কাইফা তাদউনি ইলা দীনিক ওয়া আনা কাদ ফাআলতু যালিকা কুল্লাহু। আমি তো এর সবগুলো কাজই করলাম। হত্যাও তো আমি এমন এক ব্যক্তিকে করছি যিনি আল্লাহর রাসূলের পরে, আপনার পরে সর্ব ইতিহাসে, ইসলামী ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষের একজন হযরত হামজার মতন মানুষ, মহামানবকে আমি হত্যা করেছি। এমন একজন পুত পবিত্র মর্যাদাবান সাহাবীর হত্যাকারী আমি। এছাড়াও বাকি জিনাও তো আমি করেছি, এছাড়া আমি তো শিরিক কাজ করেছি। তো আমাকে কাইফা তাদউনি ইলা দীনিক ওয়া আনা কাদ ফাআলতু যালিকা কুল্লাহ, আমাকে দাওয়াত দেন কি কইরা? আমি তো সব কিছুই করলাম। এইভাবে যখন সে শর্তরূপ করছে, আল্লাহ এবার তাকায় দেখলেন যে না 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 না, ওয়াহশি এইভাবে আমার কালিমার মালা পরাইবে না। এই কথাটাই বলতেছিলাম, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে জুড়ে দইরা হলো কালিমার মালা পরাই। আল্লাহ না চাইলে জুড়ে না, আল্লাহ না চাইলে ইচ্ছা করলো কালিমার মালা পরা যায় না। তো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে রাসূলকে জানাইছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নবী, আপনি ওয়াহশির কাছে আপনি ওই পয়গাম পাঠান, যেই ব্যক্তি ঈমান আনবে, তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি তার তওবা কবুল করব, আমি তার ইসলামকে কবুল করে নিব, আমি তার ঈমানকে কবুল করে নিব। অর্থাৎ ওয়াহশি যদি তওবা করে, ওয়াহশি যদি ঈমান আনে, তাহলে আমি তার তওবা কবুল করব, নেক আমল করে তাহলে আমি কবুল করে নিব। আল্লাহ রাসূল যখন ওয়াহশির কাছে এই কথা পাঠাইছেন, তো ওয়াহশি নিজের পক্ষ থেকে এবার কঠিন এক শর্তরূপ করে বলছে। সে বলতেছিল হাযা শর্তুন শাদীদ, হাযা শর্তুন শাদীদ। জবাব পাঠাইছে আল্লাহ রাসূলের কাছে যে এটা বড় কঠিন শর্ত। অর্থাৎ কঠিন শর্ত কি জানেন? বলতেছিল আমি তওবা করতে পারি, ঈমানও আনতে পারি, কিন্তু সারা জীবন নেক আমল করার গ্যারান্টি আমি ওয়াহশি দিতে পারি না। আমার নিজের উপরে আস্থা নাই যে আমি সারা জীবন নেক আমল করতে পারবো। লাআল্লি লা আকদিরু আলাই, সম্ভবত আমি সারা জীবন নেক আমল করতে সক্ষম হব না। বলেন, এইরকম একজন আসামি যাকে আল্লাহ কালিমার মালা পরাইতে চাই, অথচ সে অভিমান করে বলতেছে যে না না না, অমুক হইলে ওইটা হবে না, ওইটা হইলে ওইটা হবে না। বলেন, পৃথিবীতে এমন কোন উদার আছে এত সহনশীল যে নিজের একান্ত প্রিয়জনের হত্যাকারীকে, আসামিকে এইভাবে মাফ করে দেবে? নাই। যখন দেখছে এইভাবে ওয়াহশি দিন কালিমার মালা গলায় পড়ে না, তো আল্লাহ কোরআনের আর একটা আয়াত নাজিল করছে ওয়াহশির শানে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ওয়াহশিকে জানাইছে, নবী আপনি ওয়াহশিকে এই কথা জানিয়ে দেন, আমি আল্লাহ শিরিক
কারীকে ক্ষমা করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই ব্যক্তি কুফর করে, শিরিক করে, ওকে আমি আল্লাহ ক্ষমা করি না। তবে শিরিক ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ যার জন্য ইচ্ছা করি, যার জন্য চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। যখন আল্লাহ রাসূল এই কথা ওয়াহশীকে শুনাইছেন, ওয়াহশী, আল্লাহ তো মাফ করে দিবে শিরিক ব্যতীত বাকি সমস্ত গুনাহ, তোকেও আল্লাহ মাফ করবে। তো ওয়াহশী এবার নতুন কথা আল্লাহ রাসূলের কাছে পাঠাইছে। সে বলতেছিল উরানি বাদু ফি শুবহাতিন, এখনো আমি সন্দেহের মধ্যে আছি। আল্লাহ বলছেন যার জন্য ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন। আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না এই বিষয়টা তো এখনো আমার কাছে সুস্পষ্ট না। ফালা আদরি ইগফারু লি আমলা, আমি এটা এখনো জানি না যে আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না। মাফ করার বিষয়টা তো আল্লাহ নিজের ইচ্ছাধীন বইলা উল্লেখ করছেন। তো আল্লাহ এইবার ওই আসামিকে কালিমার মালা গলায় পরানোর জন্য আরেকটা আয়াত নাজিল করছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যখন আল্লাহর রাসূলের কাছে ওই আয়াত জিবরিল নিয়ে আসছে, আল্লাহর রাসূল সাথে সাথে বলতেছিলেন মা উহিব্বু আন্না লিয়াদ দুনিয়া বিহাদিহিল আয়া, এই আয়াতটা সমগ্র দুনিয়ার চাইতো আমার কাছে বেশি প্রিয়। কেউ যদি সারা দুনিয়ার বদলা ওই আয়াত আমার কাছে চাই, তাও আমি আয়াত দিব না। এই আয়াতের অর্থটা কি নবী আপনি জানিয়ে দেন, আমার গুনাহগার বান্দাদেরকে যারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, ওরা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়, নৈরাশ না হয়ে যায়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি গফফার, আমি রহমান, আমি রাহিম, আমি আল্লাহর রহমত থেকে যেন ক্ষমা, ওরা যেন নৈরাশ না হয়। কারণ ওদের গুনাহ যত বড়ই হোক না কেন, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, আল্লাহর রাসূল বলছেন যদি মানুষের গুনাহ এই পরিমাণ হয় যে সপ্তম আকাশ ভেদ করে চলে যায়, এরপর ফাস্তাগফারতনি, যদি বান্দা তওবা করে, আল্লাহ বলেন যে বান্দা তুই তওবা করতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। এই আয়াত যখন নাজিল হয়েছে আর আল্লাহ রাসূল ওয়াহশীকে শুনাইছেন, তো ওয়াহশী সাথে সাথে বলতেছিল নাম হাদা, এটা তো বড় চমৎকার বিষয়। ফাজা ওয়া আসলামা, এবার ওয়াহশী আসছে, কালিমা পরে কালিমার মালাটা নিজের গলায় পরে নিছে। সুবহানাল্লাহ। যখন এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ হাদিহি লাহু খাসাতুন আম লিল মুসলিমিন আম্মাতুন, হে আল্লাহর রাসূল এই আয়াত কি শুধু ওয়াহশীর জন্য খাস? আল্লাহর রাসূল বলেন বাল্লিল মুসলিমিন আম্মাতুন, এই আয়াত শুধু ওয়াহশীর জন্য খাস না, কিয়ামত পর্যন্ত যত আমার আনেওয়ালা উম্মত আছে সমস্ত উম্মতের জন্য এই আয়াত প্রযোজ্য। সুবহানাল্লাহ। বলেন যে কথাটা আমি বলতেছিলাম যে আল্লাহ যদি কারো কালিমার মালা পরায়, যার জন্য ইচ্ছা করে তাইলে জুড়ে দইরা হলো কালিমার মালা পরায়া ছাড়ে। আল্লাহর রাসূল আবু তালেবের জন্য বলছিল কিন্তু হয় নাই, আর ওয়াহশীকে হত্যা করতে চাইছিল কিন্তু ওয়াহশীর কপালে কালিমার মালা জুটছে। এই জন্যই আমি বলি যদি হিদায়াত, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন একটা কথা বলতেছিলেন যে হিদায়াত নবী, হিদায়াত যদি আল্লাহর হাতে না হইয়া আপনার হাতে হইতো, আমার মতন কালো হাফসি বেলালের হিদায়াত বা কালিমার মালা কবে যে জুড়তো আমি নিজেই জানি না। আপনি তো সর্বপ্রথম মক্কাবাসীদেরকে দাওয়াত দিতেন, এরপরে আরববাসীদেরকে দাওয়াত দিতেন। আমার বাড়ি ওই ইউথিওপিয়া, ওই ইউথিওপিয়া আমার বাড়ি, আমি হাফসি, আমি বেলাল, আমি কৃতদাস, আমি কৃতদাস। আমার সিরিয়াল যে কবে আসতো আল্লাহ জানে, কিন্তু আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল হিদায়াতা বিয়াদি ওয়া জাআলানি সাবিয়া সাবাতিন, কিন্তু সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য, ওই আল্লাহর জন্য যিনি নিজের কুদরতি হাতে হিদায়াতের মতো মহামূল্যবান জিনিস রাইখা দিয়েছেন, আর আমার মতন কালো হাফসিকে 7 নম্বরে কালিমা পড়াইছেন। সুবহানাল্লাহ। এই জন্যই বলছিলাম যে হিদায়াত নবীর ঘরের জন্ম নিল, কপালে হিদায়াত জুটে না। আবার ফেরাউনের ঘরে থাকলেও কালিমার মালা পরা যায়।
নবীর স্ত্রী হইলেও জুটে না। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা আজর নবীর বাবা ছিল, কিন্তু কপালে হিদায়াত জুটে নাই। নূহ আলাইহিস সালাম এর সন্তান কেনান, সন্তান হওয়ার পরেও, বাবা নবী হওয়ার পরেও ছেলেকে কালিমার মালা পরাইতে পারে নাই। লূত আলাইহিস সালাম স্বামী হওয়ার পরেও তার স্ত্রীকে কালিমার মালা পরাইতে পারে নাই। কিন্তু আল্লাহ যদি চাই তাইলে ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রী হইল কালিমার মালা পরায়। বলেন, ফেরাউনের স্ত্রী হইল কালিমার মালা পরায়। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়া কালিমার মালা পরছিল কিনা? বলেন, পরছিল কিনা? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হইতেছে? আসিয়া কালিমার মালা পরছিল। আসিয়া তো এমন স্ত্রী যাকে আল্লাহ জান্নাত দিছে, জান্নাত। মৃত্যুর আগে আল্লাহ আসিয়াকে জান্নাত দেখাইছে। জান্নাত দেখা আসিয়া হাসতেছিল, তো কিছুক্ষণ পর চেহারা মলিন হয়ে গেছে। মলিন কেন হবে না? হায়, দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, আল্লাহ ঠিকই বুঝছে যে আসিয়ার চেহারা মলিন কেন। আসিয়া মনে মনে বলতেছিল, জান্নাত দিলা, রানী আছি, রাজা নাই, ওই জান্নাতের কোনো মজাই নাই। আমি একা জান্নাতে যায় করব তো করব কি, আমার রাজা তো জান্নাতে যাবে না। বলেন, ফেরাউন জান্নাতে যাবে? হ্যাঁ, আমার রাজা তো জান্নাতে যাবে না, তো আমি একা জান্নাতে যায় করব তো করব কি। তো আল্লাহ আওয়াজ দিয়া জানায় দিছেন, আসিয়া জান্নাত তোকে দিছি, রাজাও দিব। তো আসিয়া বলছে, আল্লাহ কাকে দিবেন? যে কোনো একটা আয়না দিলে কি আসিয়ার স্বামী হওয়া সম্ভব? বলেন। তো বলছেন, কাকে দিবেন? তো বলছে, ও এমন ব্যক্তিকে দেওয়া হবে যার উপরে দুনিয়ার কারো সরদারি চলে না। তো বলছে, নামটা বইলা ফেলান। তো বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুর্শিদিন উলামায়ে কেরাম, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, শপথ করে বলতে পারি, আমার মন বলতেছে আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি হইছে না, এর চাইতে হাজার কোটি গুণ বেশি খুশি হইছে যখন শুনছে তার জান্নাতের রাজা হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাই বলতেছিলাম যে হিদায়াত আল্লাহর হাতে, নবীর হাতে না। হিদায়াত আল্লাহর হাতে বিদায়, আল্লাহর হাতে বিদায়। আবু তালেবের কপালে হিদায়াত জুটে নাই, হিদায়াত আল্লাহর হাতে বিদায় জুটে নাই। আল্লাহর হাতের বিদায় হিদায়াত জুটছে ফেরাউনের ঘরের কাজের কৃতদাসী, কাজের বুয়ার কপালে, কাজের বুয়ার কপালে। আল্লাহ তাকে হেদায়েতের, ফেরাউনের কৃতদাসী ছিল, ফেরাউনের ঘরে বুয়ার কাজ করত, আল্লাহ তাকেও হিদায়েতের মালা পরাইয়া ছাড়ছে। সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহ তাকে মালা পরাইছেন? আল্লাহর রাসূল, ঘটনা না বললে তো আর হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জিবরিল আলাইহিস সালামের সঙ্গে ওই আরশে আজিমে আল্লাহর মেহমান হয়ে, আল্লাহর কাছে যাইতেছিলেন মেহমান হয়ে, তখন কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে যখন আল্লাহ রাসূল চিৎকার করে বলে উঠছেন, জিবরিল ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তো জিবরিল বলতেছিল, না 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 না, এটা জান্নাতের কোনো সুঘ্রাণ না। বলছে, তাইলে কি? বলছে, এটা ফেরাউনের ঘরের কাজের বুয়া, কাজের বুয়ার কবরের সুঘ্রাণ। তো আল্লাহ রাসূল বলছে, জিবরিল কতদিন বাহির হবে? তো বলছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। কুল্লু মা ইয়ামুর, আপনার মতো প্রত্যেক ব্যক্তি বা যেই ব্যক্তি এই দিক দিয়ে ভ্রমণ করবে সে আপনার মতন দাঁড়াইতে বাধ্য হবে। আল্লাহ রাসূল বলছে, জিবরিল কাহিনী আমাকে একটু বর্ণনা করে শোনাও, যাতে আমি আমার উম্মতকে সহজে বুঝাইতে পারি। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শোনাইবো তো শোনাইবো কি কইরা, সময় অনেক শর্ট, এক রাত্রে দীর্ঘ সফর, রাত্রের ভিতরে সমাপ্তি ঘটাইতে হবে, সময় শর্ট, শোনানো যাবে না। তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলছে, জিবরিল সময় শর্ট বলতে কোনো কথা নাই, আজকে তো মেজবান দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে। মেহমান, মেহমান কি বলে, আমার বন্ধু কি বলে, আমার বন্ধুর কথা শুনো। আল জিবরিল, আমার বন্ধু বলছে কাহিনী শুনাইতে, কাহিনী বর্ণনা করে শোনা, কাহিনী বর্ণনা করে শোনাও। তো জিবরিল আলাইহিস সালাম এবার আল্লাহ রাসূলকে কাহিনী বর্ণনা করে শোনাইতেছিলেন যে ফেরাউনের ঘরের কাজের বুয়া মাস্তা,
চিরুনি হাত থেকে পড়ে গেছে। তো জানা ছিল না যে ফেরাউনের পালক মেয়ে পিছনে দাঁড়ানো আছে, এটা জানা ছিল না। তো বিসমি রব্বিল আলামিন বলে যখন চিরুনি উঠাইতেছিল, তো দৌড়ায় আইসা ফেরাউনের পালক মেয়ে হাতে ধরে বলছে, আইয়ু রব্বিন সাম্মাইতি, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলে? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার বাবা কি বড় খোদা না? হায় নরসিংদীর মানুষ, ইমান ততক্ষণ পর্যন্ত প্রজ্বলিত হয় না যতক্ষণ পর্যন্ত ইমানের মধ্যে টাচ না লাগে। টাচ, মেসের শলাকা, মেসের কাঠি যতক্ষণ পর্যন্ত খুঁচা না লাগলে ফায়ার হয় না, আগুন বাহির হয় না। ইমানের মধ্যে যতক্ষণ পর্যন্ত টাচ না লাগে, ধাক্কা না লাগে, ইমান উঠে না, ফায়ার হয় না। এই জন্যই আল্লাহ সিস্টেম রাখছেন, মাঝে মাঝে ইমানদারদেরকে সতর্ক করার জন্য আল্লাহ মাঝে মাঝে ইমানদারদের বিরুদ্ধে বেঈমানদেরকে দাঁড় করায় দেয়। এরপর যখন বেঈমানরা ইমানদারদের বিরুদ্ধে দাঁড়ায়, ইমানদার আর ডানে বামে কোনো দিকে তাকায় না। খেয়াল একটাই, আল্লাহর দুশ্মন কি বলল, বেঈমান কি বলল, ওর দিকে অগ্রসর হোক, আর তাকাইবে না বা কেন? ইমানদারের তরবারি তো দুনো দিক থেকেই কাটে। কি বলেন? ইমানদারের তরবারি দুনো দিক থেকে কাটে। আমাদের কোনো লসের ব্যবসায়ী নাই। ইমানদার মরলেও লাভ, বাঁচলেও লাভ, মারলেও লাভ, মার খাইলেও লাভ। আল্লাহ তো বলছেন তিজারাতান লান তাবুর, লাভেই লাভ, লাভেই লাভ। আমাদের কোনো লসের ব্যবসা নাই। কোনো ব্যক্তি হককে মাইরা কেউ কোনোদিন বিজয় লাভ হয় না। হককে মাইরা কোনো ব্যক্তি লাভবান হয় না, কারণ হক মার খাইলেও লাভ, মার দিলেও লাভ। তো যে কথাটা বলতেছিলাম, এই যে কৃতদাসী ফেরাউনের, ওর ইমানের মধ্যে যখন ধাক্কা লাগছে, তো ওই কৃতদাসী মাস্টার ইমান এবার ফায়ার করতেছিল। মাস্টার বলতেছিল, শুন, তুই কোন রবের নাম নিছি শুনবে? তাইলে শুন, আল্লাযী রব্বি ও রব্বাকি ও রব্বা আবাকি ও রব্বাল আলামিন, ওই সত্তার নাম নিছি যেটা আমার রব, তোর রব, তোর বাবার রব, সমগ্র জগতের রব, ওই রবের নাম নিছি। বলছে, তুই কি আমার বাবাকে রব হিসেবে মানিস না? বলছে, না, প্রশ্নই আসে না। না না, প্রশ্নই আসে না। এই কথা শুই না ফেরাউনের পালক মেয়ে দৌড়িয়া তার বাবার কাছে গিয়া বলছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? বলছে, বালা, অবশ্যই আমি বড় খোদা। তো বলছে, আখবারানি মাস্তা, আমার কাজের বুয়া, আমাদের ঘরের কাজের বুয়া আমাকে সংবাদ দিছে তুই নাকি 2 নাম্বার, তুই নাকি 2 নাম্বার। আন্নালানা রব্বা, আমাদের একজন রব আছে, আর তুই হলে 2 নাম্বার। তো ফেরাউন বলতেছিল, বল, এই কথা বলে বলতেছিল, আল্লাযী রব্বি ওয়া রব্বাকা ওয়া রব্বা মাস্তা ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, বাবা তোর রব, মাস্টার রব, সমগ্র জগতের রব। তো ফেরাউন বলতেছিল, ডাকাতি তো ডাকাতি, আমার ঘরে ডাকাতি, হাই এই ডাকাত আমার ঘরে ঢুকলো, তো ঢুকলো কি কইরা? ডাক ওকে। তো সাথে সাথে ফেরাউন ওই মাস্টারকে ডাকছে। মাস্টার যখন আসছে, তোকে জিজ্ঞেস করছে, তুই কি আমাকে রব, আমার পালক মেয়েকে কি সংবাদ দিলে? তুই কি আমাকে রব হিসাবে মানিস না? তুই কোন রবের নাম নিছিস বল? তো বলছে, তুমি জানো না? যাই নাও, না জানার ভান করো, তাই না? তুমি তো জানো আমি ওই রবের নাম নিছি, আল্লাযী রব্বি ওয়া রব্বাকা, আল্লাযী রব্বি ওয়া রব্বাকা ওয়া রব্বা বিনতিক ওয়া রব্বাল আলামিন, যিনি আমার রব, তোর রব, তোর মেয়ের রব, সমগ্র জগতের রব, ওই রবের নাম নিছি। তো বলছে, অবস্থা ভয়াবহ হবে, অবস্থা ভয়াবহ হবে। বলছে, ফাকজি মা আনতা কাজী, যা করার করো, কোনো সমস্যা নাই। তো বলছে, আনো করাই, ঢালো তেল, জ্বালাও আগুন। তাই করা হইল। ফুটন্ত তেলের মধ্যে ওই কৃতদাসীর বাচ্চাটা নিয়ে ছেড়ে দিছে। হায়, যখন বাচ্চা ছেড়ে দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রূহ উপরের দিকে উঠতেছিল, আর চিৎকার করে বলতেছিল, উম্মি 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 লা তাখাফি ওয়ালা তাহজানি ফাইন্নাকি আলাল হক সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা মা মা, তুই বিরহে, আমার বিরহে, আমার বিচ্ছেদে তুই দুঃখিত হইস না, পেরেশান হইস না। মা, তুই হকের উপর আছিস। সানাজমাউ
ফিল জান্নাতি ইনশাআল্লাহ। একটু পরে আমরা জান্নাতে মিলিত হইব। হায় বেঈমান মনে করে আমাদেরকে হকের বাতি ফু দিয়া নিভাইয়া দিবে, তাই না? না 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 না, ওরা জানে না আমরা কার উত্তরসূরি, ওরা জানে না আমরা কার উত্তরসূরি। হকের বাতি কোনোদিন ফু দিয়া নিবানো যায় না। কবির কথাই সত্য, চেরাগেরা কে ইজ্জত পর ফরুজাত, কাছে কাস্তার জানাদ রিশাদ বসুজাত। কেউ যদি হকের বাতি ফু দিয়া নিবাইতে আসে, ও নিজেই পুইরা সারকার হয়ে যায়। যেই কথাটা আমি আপনাদের কাছে বলতেছিলাম, এরপরে তার দ্বিতীয় সন্তানকে একইভাবে তেলের মধ্যে নিক্ষেপ করছে। ও বলতেছিল, উম্মি 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 লা তাকাফি ওয়ালা তাহজানি ফাইন্নাকি আলাল হক। মা মা মা, তুই আমার বিচ্ছেদে তুই দুঃখিত হইস না, পেরেশান বুক করিস না, মা তুই হকের উপর আসল। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, অচিরে আমরা জান্নাতে একসাথে থাকবো। হায় নরসিংদীর মানুষ, মা তো মায়ে হয়, তাই না? মা তো মায়ে হয়। মায়ের মার মায়া পৃথিবীর কারো আল্লাহ দেয় নাই। তো মা চোখের পানি দিয়া বুক বাসাইতেছিল, আর হাত উপরের দিকে উঠায়া রবকে ডাইকা কি যেন বলতেছিল। এই দৃশ্য দেখা ফেরাউন বলতেছিল, মনে মনে ভাবতেছিল, মনে হয় নমনীয়তা চলে আসছে তার চোখের সামনে, তার কুরজ্জা দুইটা সন্তানকে শেষ করে দিলাম, এই জন্য হয়তো নমনীয়তা চলে আসছে। তো ফেরাউন বলছে, মাইনা নিলেই তো পারিস, কাদিস কেন, মাইনা নিলেই তো পারিস। তো মাস্তা ইমানে ধাক্কা লাগছে। তো মাস্তা বলতেছিল, শোন, তোর কথা মানার জন্য আমি হাত উঠাই নাই। তো বলছে, উপরের দিকে কি কাকে কি বলতেছিলি? আমি ওই সত্তাকে বলতেছিলাম যে মালিক, আপনি আমার প্রতি নারাজ হয়েন না। এইরকম কুটি ফেরাউন নারাজ হইলেও আমার কিছু আসে যায় না। তো বলছে, শুনো, তোমাকেও এ পরিণত হবে, তোমার শেষ ইচ্ছাটা কি আমাকে একটু শোনাও। বলছে, শুন, যদি পারিস তাইলে আমার শেষ ইচ্ছাটা পূরণ করিস। আমার সন্তান দুইটার হাড্ডি দেখলাম একসাথে, আমার হাড্ডিগুলো, আমার সন্তানের হাড্ডিগুলো এক কবরে রাইখা দিস। বলছে, যাও, তাই করা হবে। এক কবরে রাইখা দিছিল। আল্লাহ রাসূল এই কবর থেকে সুঘ্রাণ বাইর হইতেছে, কিয়ামত পর্যন্ত বাইর হবে। ২৫০০ বছর পর আল্লাহ রাসূল আয়েশা পাইছেন যে ওদের কবর থেকে সুঘ্রাণ বাইর হয়। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম যে হিদায়াত যেহেতু আল্লাহর হাতে, হিদায়াত দুনিয়ার কারো, হিদায়াতের মালিক যেহেতু আল্লাহ বানান নাই, এই জন্য বেলালের মতন হাফসির কপালে হিদায়াত জুটছে, ওই কৃতদাসী মাস্টার কপালে জুটছে, আসিয়ার কপালে জুটছে। যদি মানুষের হাতে হিদায়াত থাকতো, যে যাকে পছন্দ করতো তাকেই হিদায়াতের মালা পরাইতো। কি বলেন? হ্যাঁ, সেই তো তাকে পড়াইতো। আপনাদের এলাকার সবচেয়ে বড় যে লিডার থাকতো, সে বলতো লিডার মানুষ, কালিমার মালাটা তাকে পরায়া জান্নাতে পাঠায়, তাই না?